আপনার এখানে সব মিলে কয় কেজি লার্ভা হবে? 15 কেজি লার্ভা আছে। মাদার কি এটা না? এটা সাদা। তো প্রথম সাদা 24 ঘন্টার মধ্যে লাল হয়ে যায়। অ্যাডাল্ট লার্ভা 2 টাকা পিস। এদের বয়স কয়দিন? এটা 3 মাস 15 দিন বয়স। আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কোনাবাড়িতে আরমান ভাইয়ের বিটল পোকার খামারে। আজকে আমরা বিটল পোকা লালন পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাতে এগুলো কি? এটা হলো বিটল পোকার লার্ভা। এদের খাবার কি মূলত? পেঁপে, মিষ্টি কুমড়া, জাতিলাও, গাজর আর গমের ভুসি। গমের ভুসি? জি। কামড় দিব না তো? না না, কোন কামড় দেয় না। দেখেন। আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে তো শুধু ওই যে গমের ভুসি বা এই যে মিষ্টি লাউয়ের বিচি দেখা যাচ্ছে। জি, এটা খায় তারা। এর বাইরে আর কোনো খাবার দাবার দিতে হয় না? না, কোনো খাবার দিই না। আচ্ছা, আপনার কি মুরগি টুরগি আছে? হাঁস মুরগি? জি, আমার মুরগি আছে দেশের বাড়িতে। দেশের বাড়িতে? জি। এখানে কি আপনি সেল করি? ও, আপনি সেল করেন? জি। আচ্ছা, আপনার এখানে সব মিলে কয় কেজি লার্ভা হবে? এখানে 15 কেজি লার্ভা আছে। 15 কেজি লার্ভা হবে? জি। আর মাদার? মাদার আছে প্রায় 700-800। 7 থেকে 800 পিস মাদার আছে। এগুলো আপনি কোনটা কেমন দামে বিক্রি করেন আমাদেরকে একটু দেখান তো। এটা কেমন দামে বিক্রি করেন? এই লার্ভা বিক্রি করি 2 টাকা পিস। এগুলো 2 টাকা পিস? জি। 2 টাকা পিস কিনে নিলে কি কারো পোষাবে? জি, তখন তো পিস হিসাবে নেবে তারা। মানে আপনার কাছ থেকে তারা বীজ হিসাবে নিবে? জি। বীজ হিসাবে নেওয়ার পর তারা উৎপাদন করে তারপর হচ্ছে তাদের মুরগি বা পাখি মাছ যা আছে তাদেরকে খাওয়াবে না? জি জি। আচ্ছা, 1 কেজি বিটলের লার্ভা উৎপাদন করতে আপনার কেমন টাকা খরচ হয়? আমার খরচ হয় মনে হয় 20 টাকা খরচ হয়। 20 টাকা খরচ করে 1 কেজি লার্ভা পাইতেছেন? জি। আচ্ছা, একটা বিটল পোকা মানে প্রাপ্তবয়স্ক হইতে কতদিন সময় লাগে? প্রাপ্ত বয়স হইতে 3 মাস প্লাস লাগে। 3 মাস প্লাস হওয়ার পরে এদের যে আকৃতিটা হবে ওইটা একটু আমাদেরকে দেখান। কোনটা 3 মাস প্লাস? মানে এটাই 3 মাস প্লাস, কিন্তু এটা ওয়ান টাইম কাপের মধ্যে বসানোর পরে তারা হয় পিউপা। ওয়ান টাইম কাপের মধ্যে? আচ্ছা, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি এটা নিয়ে আসি। হ্যাঁ, তার মানে হচ্ছে 3 মাস যাওয়ার পরে এইভাবে রাখেন নাকি? জি জি, এইভাবে রাখেন। ফলের ঝুড়ি নাকি? জি, ফলের ঝুড়ি। আচ্ছা, একটা ঝুড়ির মধ্যে কতগুলো কাপ রাখা যায়? একটা ঝুড়ির মধ্যে কাপ রাখা যায় 100 পিস, আর যদি এভাবে সিঙ্গেল করে রাখা হয় তাহলে 50 পিস 60 পিস করে রাখা যায়। আচ্ছা, মানে 100 পিস রাখা যাবে এই একটা ফলের ঝুড়ির মধ্যে? জি জি। আচ্ছা, একেবারে বাঁকানো হয়ে গেছে কেন? এখন তারা জীবন চক্র হবে। জীবন চক্র মানে? মানে যে পিউপা হবে, মানে ওই এটা হবে। এই লার্ভাটা দেওয়ার কতদিন পরে এই যে এরকম হবে? মানে 6-7 দিন। 6 থেকে 7 দিন পরে এরা মানে গোলাকার আকৃতি ধারণ করবে। আচ্ছা, এরপরে কিরকম সাইজ হবে? মানে এরপরে কি এই যে এটা হবে পিউপা? জি জি, পিউপা হবে। কামড় দিবে না তো ভাই? না না, পিউপা কামড় দিব না, এটা তো মরার মতন। এটা না তখন এই এটা হয়। এটার পরে যে মাদার হইতাছে। মাদার? জি। মাদার কি এটা না? এটা সাদা। তো প্রথম সাদা 24 ঘন্টার মধ্যে লাল হয়ে যায়। প্রথমে সাদা, তারপর হচ্ছে লাল? জি। তারপরে এরপরে 48 ঘন্টার মধ্যে কালো হয়ে যায়। এরপরে একেবারে কালো হয়ে যায়? জি জি। কালোগুলা দেখান তো। এটা হচ্ছে একেবারে ফুলফিল মাদার? জি, ফুল মাদার। এখন তারা ডিম দিবে। এখন তারা ডিম দিবে? জি। এরা একটানা কতদিন পর্যন্ত ডিম দেয়? একটানা 8-9 মাস পর্যন্ত ডিম দেয়। 8 থেকে 9 মাস পর্যন্ত এরা ডিম দেয়? জি। একটা মাদার? জি। প্রতিদিন কয়টা করে ডিম দেয়? প্রতিদিন 6টা-7টা করে ডিম দেয়। 6 থেকে 7টা করে ডিম দেয়। আচ্ছা, ডিম ফুটতে 3 দিন সময় লাগে, কিন্তু গরম সিজনের মধ্যে এই জিনিসটা উৎপাদন আরো বেশি হয়। আপনি তো ভুসি দিয়ে রেখেছেন, আমি ডিমগুলো কোথায় মানে দেখাই তো যায় না? ডিম তো এটা দেখা যায় না, ক্যামেরার মধ্যে ধরা যায় না এটা। আচ্ছা আচ্ছা, আপনি তো আলাদা করবেন, তাহলে বাচ্চা কোন জায়গায়? বাচ্চা হইলে কিভাবে বুঝেন আপনি? যে বাচ্চা, এই যে দেখেন বাচ্চা ওই যে নড়তেছে নাকি? জি জি। আচ্ছা, একেবারে ছোট 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 ছোট। এদেরকে আপনি কি খাবার দিবেন? একেবারে যে ছোট বাচ্চাগুলো, ওইগুলোর আমি খাবার দেই। কি খাবার? মিষ্টি কুমড়া, জাতিলাও, পেঁপে দেই। বড় ছোট যা আছে সবাইকে একই খাবার দিতে হয়? আচ্ছা, যখন ছোট থাকে, একবারে ছোট থাকে, ফুটতে থাকে, তখন যে আঠা আছে না, আঠা একটু দিলেই তারা এই আঠাটা খায়,
আর দ্রুত বড় হয়। আটা আটা জি গমের আটা যেটাকে জি বলা জি হয়। জি আচ্ছা, ছোট বাচ্চা নাই আপনার কাছে? আছে, বাচ্চা আছে। একটু দেখান তো কোন পাশে রাখছেন। এগুলো হচ্ছে আপনার ছোট বাচ্চা নাকি? এগুলো আমার ছোট বাচ্চা। বালুর মতো হয়ে গেছে এই যে নিচে এগুলো যে যে তারা ইগুলা। যে পায়খানা করছে না, ওইটাই হ্যাঁ, বালু। হ্যাঁ, যে পেঁপে মিষ্টি কুমড়া জাতিলাও খাইছে আর বুসির খাইছে না, ওইগুলাই তারা হ্যাঁ, মাটির মতন বালু হয়ে গেছে। এটা আচ্ছা, খালি এই যে চালুন দিয়ে চাললেই হয়। মানে চালুন দিয়ে চেলে আবার নতুন আবার করে নতুন বসিয়ে করে দিবেন বসিয়ে নাকি? দিই, আরো দ্রুত আচ্ছা। বড় হবো। আচ্ছা, এই বক্সটার মধ্যে লার্ভা আছে নিম্নতে 5000 পিস। 5000 পিস লার্ভা আছে এই ছোট বক্সের মধ্যে। জি, এখানে কতগুলো হবে? এখানে তো এখানে বড় সাইজ মনে হয় নাকি? 400-500 হবো। 4 থেকে 500 পিস। জি, আচ্ছা, আপনি তো শুধু সেল করেন নাকি? আমি খালি সেল করি। আচ্ছা, এটা কিভাবে সেল করেন আমাদেরকে একটু বলেন, কোনটা কত দামে বিক্রি করতেছেন? এই মাদারটা বিক্রি করি 60 টাকা পিস। এটা 60 টাকা পিস। জি, মাদার নেওয়ার পরেই ডিম দিবে? দিবে। আচ্ছা, অ্যাডাল্ট লার্ভা বিক্রি করি 2 টাকা পিস। অ্যাডাল্ট লার্ভা 2 টাকা পিস। এদের জি। বয়স কয়দিন? এটা 3 মাস 15 দিন বয়স। 3 মাস 15 দিন বয়স, 2 2 টাকা টাকা পিস। পিস। আচ্ছা, আর এই যে এটা তো মনে হয় সবচেয়ে বড় সাইজ মনে একই। হয়। ও একই। জি, তাহলে এটার সাইজ ছোট আর এটার সাইজ বড় কেন? এটা একটু কয়েকদিন ব্যবধান আছে। ও কয়েকদিন ব্যবধান জি, আছে। জি। আচ্ছা, এটা কয় টাকা? 2 টাকা। 2 টাকা পিস। আচ্ছা, আর ওই যে ছোটগুলা এইগুলা কেমন দামে বিক্রি করেন এগুলা? ছোটগুলা বিক্রি করি না। ও ছোটগুলা বিক্রি করেন না? না না, আচ্ছা, তাহলে ওই যে পিউপা বিক্রি হয় পিউপা বিক্রি হয়। এগুলা কেমন দামে বিক্রি হয়? পিউপাটা বিক্রি করি 5 টাকা পিস। পিউপা 5 টাকা পিস, মাদার 60 টাকা 60 পিস, টাকা piece। লার্ভা 2 টাকা 2 টাকা পিস। আচ্ছা, আর এটা হলো মেলওয়ান। মেলওয়ার্ম এরকম কি পাখি এই খাবারগুলো খায়? কবুতর, ওই যে কোয়েল পাখি, ওই ছোট মুরগির বাচ্চা, শৌখিন মুরগি, এগুলারে খাবার দেয় ছোট থাকতে। আর বড় হলে তারা সুপার ওয়ান্ডার খাবায়। আচ্ছা, এগুলো তো কাপে দিতে হয় নাকি? এগুলা কাপে দিতে হয়? এইগুলা কাপে দিতে হয় না। এগুলা কাপে দিতে হয় না? না, আচ্ছা, এটা অটো মাদার হয়ে যায়। অটোমেটিক্যালি এটা মাদার হয়ে যায়। আচ্ছা, পিউপা হয় পরে মাদার হয়। এগুলো আপনি কেমন দামে বিক্রি করেন? এটা বিক্রি করি 2 টাকা পিসি। এগুলো 2 টাকা এটা 2 পিস টাকা বিক্রি piece। করতেছেন। আচ্ছা, জব করেন? জি, কিসের জব করেন আপনি? গার্মেন্টস। আপনি তো গার্মেন্টসে জব করেন, পাশাপাশি এখানে সময় দিতেছেন। প্রতি মাসে আপনার এখান থেকে কেমন টাকা আয় হয়? 15 থেকে 20,000 টাকা আসে। মানে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা 20,000 আসতেছে? টাকা আসে। আচ্ছা, আমি তো দেখলাম যে আপনি ছোট একটা রুমের মধ্যে লালন পালন করতেছেন, লালন পালন নিজেও করতেছি। থাকতেছেন। এটা সময় মাত্র আধা ঘন্টা দিলেই হয় আমার। মানে সারা দিনে সময় আধা ঘন্টা আধা দিয়ে- ঘন্টা দিলেই চলে। আচ্ছা, কিভাবে দূর দূরান্তে কাস্টমারের কাছে পৌঁছে দেন? আমি এসে পরিবহনের মাধ্যমে পৌঁছিয়ে দিই। এসে পরিবহন জি, এই বাটির মধ্যে দেন? এই বাটির মধ্যে দিই। মারা যায় না? না না, 2.5 বছর ধরে আমার এক পিছু মারা গেছে না। ও 2.5 বছরের মধ্যে এক পিছু এক মারা পিছু যায় না? মারা যায়নি। বাটি ভেঙে যায় না? না, বাটি কোনো সময় ফাইটে যায় কিন্তু মাল বাইরে হয় না আমার। আমি যে আছে পরিবহনের মালটা দেই, হ্যাঁ। তখন তারা একটা সতর্ক লিখে দেয়, এটা হলো আচ্ছা। জীবিত পোকা, ও লিখে দেয়? লিখে দেয়। আচ্ছা, কুরিয়ার খরচটা কেমন করে আপনাদের? কুরিয়ার খরচ 150 টাকা নেয় এসে পরিবহনে। অর্ডারটা কিভাবে করবে? সম্পূর্ণ টাকা আপনাকে দিয়ে দিবে নাকি না, পরবর্তীতে কন্ডিশনে দেওয়ার মাল system আছে? পাঠাই। এই পোকা নিয়ে জি, আর পরবর্তী চিন্তা ভাবনা কি? পরবর্তী চিন্তা ভাবনা আমি একটা ব্যবসা করবো। ব্যবসা কিসের ব্যবসা? ময়নারি ময়নাহারি মানে? মুদির দোকান। ও আচ্ছা, মুদির দোকান। আচ্ছা, তার মানে আপনার স্বপ্ন হচ্ছে এগুলো বেচা কেনা করে কিছু টাকা পুঁজি জমিয়ে আপনি মুদির দোকান করবেন যেমন নাকি? 4-5 লাখ টাকা হলে আমি একটা ব্যবসা করবো, ময়নারি দোকান। মানে মুদির দোকান দিবেন। জি, আচ্ছা, জি। আপনি তো 2.5 বছর যাবত পোকা লালন পালন করতেছেন, আপনি কেমন টাকা জমাইতে পারছেন? আমি 13 লক্ষ টাকা জমাইছি। আর খাওয়া দাওয়া তো ওইটা। আপনি তো চাকরিও করেন, চাকরি ওইখান থেকেও করেন। তো টাকা আসতেছে। জি। আচ্ছা, যারা বিটল পোকা চাষ করতে চাচ্ছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? এই পোকাটা চাষ করতে পারলে মুরগির খাদ্য যা আছে কিনে বস্তা, ওই যে পোল্ট্রির খাদ্য, ওইগুলা থেকে এটা চাষ করতে অনেক ভালো। কারণ কম খরচে বিটল পোকা চাষ করা দিতেছে। আর এটার মধ্যে প্রোটিন আছে অনেক, 90% প্রোটিন আছে। যারা নতুন অবস্থায় শুরু করবে তারা কয়টা পোকা দিয়ে শুরু করবে? সর্বনিম্ন 100 মাদা নিতে হবো। 100 মাদার? জি, 100 কারণ মাদারের এটা দাম পড়বে 700 টাকা, টাকা। কুরিয়ার খরচ 150 টাকা। 150 টাকা। জি 850 টাকা হলে বিটল পোকা চাষ শুরু করতে পারবে। জি। আচ্ছা,
আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।